পুজোর সময় টানা 10-12 দিন প্রচুর অনিয়ম করা হয়েছে, কিন্তু আর তো অনিয়ম করলে শরীর ঠিক থাকবে না। এবার আস্তে আস্তে পুরো নিজস্ব রুটিনে ফেরার পালা। তাই সকাল সকাল আজকে দেখো প্রচুর সবজি বাজার এনেছে হাজবেন্ড, কিন্তু যেটা আনেনি জানো, আমার ওই বিট গাজর আনেনি। এই যা এনেছে এই পালং শাক, পালং শাক না, ওই পুঁই শাক, মূলো, তারপরে তোমার এই কুমড়ো, এগুলো দিয়ে তরকারি খাবে, তাই জন্য সব জিনিস গুছিয়ে নিয়ে এসছে। উচ্ছে, করলা সব এনেছে, শশা এনেছে, কিন্তু বিট গাজরটা আনেনি। যাই হোক, বিট গাজরটা আনতে আবার বললাম যে পরে কাল পরশু এনে দিতে। যাই হোক, এখন এগুলো গুছিয়ে ফেরি। আর দেখো মূলোর পাতাগুলো কিন্তু ভালোই রয়েছে, এটা একটা প্যাকেটে করে রেখে দেবো। তাহলে এই মূলো পাতা দিয়ে আর মূলো দিয়ে ভাজাটা খেতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু ভাজাভুজি তো আর বেশি খাওয়া যাবে না, এখন তো আবার ওই ডায়েট যে একটা নিয়ম, সেটা মেনে যদি না চলি, আবার যদি ওয়েট গেন হয়ে যায়, তাহলে তো আবার পায়ের সমস্যা। পাটা কিন্তু একটু সমস্যাজনক রয়েই গেল, জানো তো। পুরো নর্মাল আগের মতন হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে, একটু পাটা টেনেই হাঁটতে হচ্ছে। কোথায় যেন একটা খচখচ করে লাগে পায়ের ভেতরে, হাঁটুর মধ্যে। যাই হোক, এখন ডিমের ঝোল বানাচ্ছি। আর আজকে ডিমের ঝোলটা এরকম বেশ গোটা গোটা একটা পোচের মতন করে বানিয়ে ফেলবো, তাহলে হাজব্যান্ডের দুবেলা হয়ে যাবে। আর আমি আবার আজ থেকে ওটস খাওয়া স্টার্ট করে দিলাম। এখানে ডিমের ঝোলটা ভালো করে আর ওর জন্য রান্না করলে একটু ভালো করে কষিয়ে না রান্না করলে তার তো মুখে পছন্দ হবে না, রুচবে না। তা একদম টমেটো, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে আর টমেটোটা পেস্ট করিনি। আর টমেটোটা পেস্ট করলে কেমন একটা লাগে, আমার অতটা ভাল লাগে না। একটু টমেটোটা থাকলে ভালোই লাগে। এবার দেখো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে এই ডিমের ঝোলটা রান্না করব। সব সময় আমরা যে ওই ডিম সেদ্ধ করে খেলে না ভালোই লাগে না। আর এইটা তো যখন একদম মশলাটার সাথে আর ডিমের পোচগুলো খুব নরম হয়ে মিশে যাবে, তখন বেশ ফুলো ফুলো হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডের এইরকম করে দিলে খুব ফেভারিট এটা খেতে। যাই হোক, এই রান্নাটা করে দিলাম। আর আজকে শনিবারের সকাল, একটু পরে আজকে চন্দ্রের সাথে প্ল্যান করেছি যাবো। ওই এখন তো লাইট কিনতে হবে অনেকগুলো। এবার ইচ্ছা আছে যে বাড়িটা সাজানোর, কারণ বাড়িটার বাইরে দিয়ে আমরা কোনো বছরই লাইট দিই না। ওই একটা করে দেওয়া হয়, কিন্তু যে বিভিন্ন ফ্ল্যাটগুলোতে যেরকম থাকে না সারা বাড়ি জুড়ে লাইট লাগানো, ওটা আমাদের বাড়িতে কোনো বছর হয়নি। এবছর প্রথম ইচ্ছা আছে ওইভাবে লাইট দেওয়ার। তা এখন চন্দ্রের সাথে চলে এসেছি চাঁদনিতে। বেশ অনেক ভালোই লাইট, ভালোই ঘুরে ঘুরে দেখতে হয়, কিন্তু আমার পাটার জন্য ঘুরতে পারছে না। দেখো কি সুন্দর সুন্দর লাইট না, এত ইচ্ছা করছিল। আর কি একটু চন্দ্র বলছিল যে দাম এখানে অনেক কম, তা হলেও এত দাম ওর জিনিসগুলো। আর এই ঘর সাজানোর এত লাইট এখানে রয়েছে, বিভিন্ন অনেকে বাড়িতে রুম হোম ডেকোরেশনের জন্য লাইট ওখানে পাওয়া যাচ্ছে। তা আমরা তার মধ্যে থেকে বেছে ওই ওয়ার্ম লাইট যেগুলো সেই রকম নিয়েছি, বেশ 3-4টে প্যাকেট নিয়েছি সারা বাড়িটাতে ঝোলাবো বলে। তা এই দেখো কেনাকাটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা চলে এলাম বাড়িতে। এই দেখো এবার লাইটগুলো দেখো। আসলে না ওখানে যখন এতগুলো নিয়েছি বলে ওরা না দাঁড়িয়ে থেকে চেক করতে দিচ্ছে, বলছিল যে এতগুলো আপনি একটা একটা করে চেক করবেন, যদি কিছু খারাপ হয় তাহলে নিয়ে আসবেন, পাল্টে দেবো। তা আমরা এখন বাড়িতে এসে একটা একটা করে দেখছিলাম। আর চন্দ্র কীভাবে লাগাবে, আর ও কিন্তু ইলেকট্রিকের এইসব কাজকর্ম বেশ ভালোই পারে, সেটাই দেখছিল যে কীভাবে নিজে নিজে করবে। আমি বলছিলাম যে ইলেকট্রিশিয়ান এনে করা, বলে না আমি করবো বম্মা। এইটা কেমন লাগছে বলো আলোটা?
কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর লাগানো হয়ে যাক তারপরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বেশ কিছুক্ষণ আগে সন্ধে দেওয়া হয়ে গেছে। এ বাবা, আজকে তোমাদের তো ওয়েলকাম জানানো হয়নি। লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। খুবই দুঃখিত বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে ওয়েলকাম জানানো হয়নি। বেশ অনেকক্ষণ পরে হঠাৎ খেয়াল করলাম, আরে তোমাদেরকে আমার চ্যানেলে তো স্বাগত জানালাম না। যাই হোক, এখন দেখো এই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম এই যে ছোলা আর মুগ কলাইগুলো, সেগুলো কিন্তু বেশ কেমন কল বেরিয়ে গেছে, দেখেছো? এবার আজকে কিন্তু ডিনারে কিন্তু এই মুগ কলাইয়ের চিলা বানিয়ে খাবো। এখন এটা ভালো করে পেস্ট করে নিই। আর এর মধ্যে কি দিচ্ছি দেখে নাও। এর মধ্যে দেবো লঙ্কা কুচো, আদা কুচো, এগুলো দিয়ে একবারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, খুব সামান্য পেঁয়াজ কুচি, বেশি দেবো না। পেঁয়াজ ওই দুটো ছোটো ছোটো পেঁয়াজ কেটে নিলাম। এবার এই পেঁয়াজগুলো এর মধ্যে দেব। তারপরে পুরো ব্যাটারটার মধ্যে কিন্তু অল্প, এবার তোমরা যদি মনে করো নুন তো দিতেই হবে, আর হলুদও দিতে পারো, বা হয়তো এর মধ্যে আর ডিম দিইনি। ডিম দিলে ভালো লাগবে না, এটা নিরামিষই খেতে ভালো লাগবে। আর ওই ওপরের দিকে দেখো কারা চলে এসছে, দেখেছো? কালী পুজো মানেই হচ্ছে শ্যামা পোকার ভিড়। আর এই শ্যামা পোকা যদি একটা খাবারে পড়ে, পুরো 5 ফোড়নের মতন সব রান্নায় অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। দেখেছো কীরকম ছড়িয়ে গেছে চারদিকে? এই লাইটটা অফ করে দিয়ে এখন এগুলো ভেজে নিতে হবে। আর আজ থেকে কিন্তু একদম 8:30টার মধ্যেই ডিনার কমপ্লিট করে ফেলবো। তা একদমই এখনই ভেজে নিচ্ছি। আর এরকম চিলা দুটো বানিয়ে খেয়ে নিলে ব্যাস পেট কিন্তু একদম ভরে যাবে। আর রাতে আর দই খাবো না, এখন একটু সস দিয়েই এটা করে নিচ্ছি। আর এই আমি ওটসের চিলা করেছি বেশ অনেকবারই, তোমরা আমার ব্লগে দেখেছো। কিন্তু এই যে মুগ কলাইয়ের এই চিলা কিন্তু আজকেই বানাচ্ছি। তা দেখো ব্যাটারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। খেয়েও আজকে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর একটু চাপা দিয়ে করবে, তাহলে না তাড়াতাড়ি ভেতর থেকে সফট হয়ে যাবে। আর একটা পাশ কিন্তু ক্রাঞ্চিও হয়ে যাবে। এই দেখো আমি উল্টে নিলাম, এদিকটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়েছে। কিন্তু খেয়ে দেখলাম যেটা, যে মুগ ডালের চিলা কিন্তু একটু নরম হয়, একদম মানে ক্রাঞ্চি যেটাকে বলে। তাহলে আজকে একটু ক্রাঞ্চিভাবে বানানো যায়, সেটা কিন্তু হয় না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। অনেকক্ষণ চাপা দিয়ে বানালাম এই দুটো ভালো চিলা বানিয়ে। সবাই সুস্থ থেকো। আর আজকে আবার তো কদিন বাদেই আর হাজব্যান্ডের বাড়ি আসছে, তোমাদের দেখলে ডিমের ঝোল করা রয়েছে, করে ফেলেছো। আর আমাদের তো বাড়িতে, আর আমাদের তো রুটি, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এখন আসবে না, চলা করে কিন্তু দুবরি বানায় 4টে রুটি। সেই ব্লগও তোমাদের সাথে ছড়িয়ে শেয়ার করবো ডিনারটা। তাহলে নতুন যারা বন্ধু, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এইটুকুই, চলো টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কালী পুজোয়, দিওয়ালিতে খুব আনন্দ করো বন্ধুরা।